নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা কথা বলবো বিখ্যাত সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যার ইসলাম গ্রহণটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর প্রেক্ষিতে হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামকে সম্মানিত করো, হয়তো আবু জাহেলের মাধ্যমে অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ওমর ইবনুল খাত্তাবকে মুসলমান বানালেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি বলেন, সহিহ বুখারীর 3481 নম্বর হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি। দেখুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যার দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। প্রসিদ্ধ যে 10 জন সাহাবীর ব্যাপারে আমরা জানি যে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে অন্যতম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমি স্বপ্নে দেখেছি, ঘটনাটা সহিহ বুখারী 3488 নম্বর হাদিস, যে আমি আজকে স্বপ্নে দেখেছি আমার সামনে অনেকগুলো মানুষকে উপস্থিত করা হয়েছে জামা পরা অবস্থায়, কারো জামা বুক পর্যন্ত, কারো আরো নিচ পর্যন্ত, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে আমি দেখেছি তার জামা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছেন তিনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জামা এটা কি জিনিস, এর ব্যাখ্যা আপনি কি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামার ব্যাখ্যা করেছি দিনদারি। যার জামা যতটুকু লম্বা তার মধ্যে দিনদারি, আল্লাহর তাকওয়া, দ্বীনের উপর চলা মজবুত ততটুকু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেহেতু দ্বীনের উপর পরিপূর্ণরূপে আছেন, এজন্য তার দিনদারিটা এত বড়, এটা জামার মাধ্যমে দেখানো হয়েছে। তো যার দিনদারি এত বেশি, তার ফজিলত অন্যান্য ফজিলত তো অবশ্যই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেটা সহিহ বুখারীর 3477 নম্বর হাদিস, যে আমি স্বপ্নে দেখি একদিন, নবীদের স্বপ্ন কিন্তু আবার এটা ওহী। তিনি বলেন যে আমি স্বপ্ন দেখি যে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর সামনে আমি দাঁড়ানো আছি। বিল্ডিং এর সামনে, রাজপ্রাসাদের সামনে জান্নাতের একজন মহিলা উযু করতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই বিল্ডিংটা, এই প্রাসাদটা কার? তিনি বললেন এই প্রাসাদটা হলো ওমর ইবনুল খাত্তাবের। এতপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেন না এই বিল্ডিং এ, এবং বললেন যে আমি উমরের আত্মমর্যাদার কথা স্মরণ করে আর প্রবেশ করিনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা শোনার পর কেঁদে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইকা আগারু, আপনার উপর আমি আত্মমর্যাদা পাবো? আমি আমি কি আপনাকে মাইন্ড করতে পারি যে আপনি আমার জান্নাতে ঢুকছেন? দেখুন, যাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জান্নাত দেখে চলে এসেছেন, তিনি কেমন মানুষ ছিলেন? তার সবচেয়ে বড় মর্যাদা যে কথাটা আমি বলবো, যে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানাই দিয়েছেন, সহিহ বুখারী 3480 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যান, শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারে না। উনি যে পথ অবলম্বন করেন, শয়তান সেই পথ অবলম্বন করতে পারে না। সর্বশেষ যে ফজিলতের কথা আমি বলছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ববর্তী উম্মত বনী ইসরাইলের মধ্যে এমন লোক থাকতো যারা নবী না, কিন্তু যাদের জবানে নবীদের মতো কথা আল্লাহ তাআলা বের করে দিতেন, তাদেরকে মুহাদ্দাস বলা হতো। আমার উম্মতের মধ্যে যদি কেউ মুহাদ্দাস থেকে থাকে, সে হলো উমর। এত মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, কিন্তু এই সাহাবীর বিষয়ে আমাদের ঈমানটা কি রকম রাখতে হবে? দেখুন, এই সাহাবীর বিষয়ে, যে সাহাবীর মর্যাদা যত বেশি, তার উপর আঘাত, শত্রুদের আঘাতও তত বেশি এসেছে। তার ব্যাপারে কেউ কেউ অভিযোগ করে, যেহেতু তিনি 20 রাকাত তারাবি পড়েছেন, এটা নাকি তার তৈরি বেদাত, নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করতেন, এটাকে তার পক্ষ থেকে একটা দ্বীনের ব্যাপারে অভিযোগ হিসাবে দেখা হয়। শিয়ারা তার ব্যাপারে অভিযোগ করে। সবচেয়ে বড় কথা, এই অভিযোগগুলোর একটাই জবাব, যে লোকটার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো সাক্ষ্য দিয়ে গেলেন, সেই লোকটা জান্নাতি। যে লোকটা দ্বীনদারির ব্যাপারে এত অটল, যে লোকটা ইসলামের ব্যাপারে এত মজবুত যে শয়তান তাকে দেখলে অন্য রাস্তায় চলে যায়, তার পথ এবং তার মত ভুল হতে পারে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য তার মতামতগুলো, তার আমলগুলো আমাদের জন্য একটা রহমত। এজন্য আমরা আসুন বাড়াবাড়ি, ছাড়াছাড়ি পরিত্যাগ করে
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আদর্শকে অনুসরণ করি, তিনি যেহেতু জান্নাতি, তার আদর্শের মাধ্যমে ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।